তোটা নিচে নেমে গেছো কাওয়াকি। তো কাওয়াকি বলে যে আমি তোমাকে সেখানেই পাঠাবো যেখানে আমি সেভেন্থ হোকাগেকে অর্থাৎ নারুটোকে পাঠিয়েছি। বরুটো বলে এটাই কি একমাত্র পথ ছিল? কাওয়াকি বলে হ্যাঁ, শিনোবিদের সময় এখন শেষ। এরপর আমরা দেখতে পাই সম্পূর্ণ কোনোহা ভিলেজ ধ্বংস হয়ে গেছে। তখনই বরুটো নিজের হেডব্যান্ডটা পরে আর বলে আমি এখনো একজন শিনোবি। তারপর দুজনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। তারপর আমাদেরকে অতীতের কাহিনী দেখানো হয়, যেখানে বরুটো শিকাদাই অর্থাৎ শিকামারুর ছেলের সাথে দৌড়াতে দৌড়াতে কোথাও যাচ্ছিল। তখন শিকাদাই জিজ্ঞেস করে কি হয়েছে বরুটো, পরিস্থিতি আসলেই কি এতটা খারাপ? বরুটো বলে হ্যাঁ, অনেক খারাপ। ওদিকে হোকাগে অফিসে নারুটো আর শিকামারুকে দেখতে পাই, আর নারুটো এখন হোকাগে হয়ে গেছে। শিকামারু বলছিল যে লর্ড হোকাগে এত দেরি করছেন কেন, তাড়াতাড়ি করুন, না হলে অনুষ্ঠানের জন্য দেরি হয়ে যাবে। নারুটো বলে আমার মনে হয় আজ আমি বাড়ি যেতে পারবো না। এদিকে আমরা বরুটো আর শিকাদাইকে দেখি, যারা লিমিটেড এডিশন বার্গার খাওয়ার জন্য তখন দৌড়চ্ছিল। শিকাদাই বলে তোমার পাগলামিতে আমাকেই সঙ্গ দিতে হয়। শিকাদাই আর বরুটো দুজনেই সেই বার্গারটা খায়, কিন্তু সেটা খুব বেশি ঝাল ছিল। আমরা দেখতে পাই যে কোনোহা ভিলেজ অনেক আধুনিক হয়ে গেছে। এরপর শিকাদালি বলে আমাদের কাল থেকে নিনজা একাডেমিতে যেতে হবে। বরুটো বলে কি বলছো, কাল থেকেই? শিকাদাই বলে হ্যাঁ, আর দেখো বরুটো, এমন কোনো কাজ করবে না যেটা তোমার বাবার সম্মানহানি হয়। তুমি হয়তো জানো না, কিন্তু তোমার মা সবসময় আমাকে বলে তোমার খেয়াল রাখতে। এরপর শিকাদাই ট্রেন থেকে লাফ দেয়। একটু পরে ট্রেনের মালিক চিৎকার করতে শুরু করে যে এই ছেলে, এটা খুব বিপজ্জনক, নিচে নেমে যা, বাঁদর কোথাকার। তখনই বরুটো ট্রেন থেকে নেমে একটা ইলেকট্রিক পোলে দাঁড়ায়। তখন দেখে কিছু ছেলে মিলে একটা ছেলেকে বিরক্ত করছে। তখন বরুটো এসে একটা ছেলের মাথায় জুস ফেলে দেয় আর বলতে থাকে যে দুঃখিত, দেখতে পাইনি। তখন ছেলেগুলো বলে তুমি কি মারামারি করতে চাচ্ছ? বরুটো নিচে নেমে নিজের শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে তাদের উপর হামলা করতে শুরু করে। এরপর আরো তিনজন আসে। বরুটো ছেলেটিকে নিয়ে পালিয়ে যায়। বরুটো জিজ্ঞেস করে তুমি ঠিক আছো? ছেলেটি বলে না, এখন ওরা আরো বেশি করে আসবে। বরুতো বলে তোমার মন চায় না তাদের শিক্ষা দিতে? ছেলেটি বলে আমি তোমার মতো শক্তিশালী নই, তুমি নিশ্চয়ই নিনজা একাডেমিতে যাও তাই না? বরুতো বলে না, কাল থেকে যাব। ছেলেটি বলে আমারও তো কালকে থেকে শুরু, আমার বাবা বলেছে কোম্পানির দায়িত্ব নিতে হলে আমাকেও নিনজুৎসু শিখতে হবে। বরুতো বলে আচ্ছা, কোন কোম্পানি? ছেলেটি বলে কামিনারি মন কোম্পানি। বরুতো অবাক হয়ে বলে এটা তো এলাকার সবচেয়ে বড় কোম্পানি। তখন বরুতো এক্সাইটেড হয়ে বলে আমি কি নেক্সট গেমের জন্য প্রি অর্ডার করতে পারি? ছেলেটি বলে হ্যাঁ অবশ্যই। সে খুব বেশি খুশি হয়ে যায় আর জিজ্ঞেস করে যে তুমি কেন নিনজুৎসু শিখতে চাও? সেই ছেলেটি জানায় যে তার বাবার মনে হয় যে নিনজুৎসু শিখলে তার ব্যবসায় খুব বেশি সুবিধা হবে, তাই। বরুতো জিজ্ঞেস করে যে তুমি কি সত্যি একজন নিনজা হতে চাও? ছেলেটি বলে আমি আসলে নিনজা হতে চাই না, কিন্তু আমার বাবার কথা এড়িয়ে যাওয়াও তো ঠিক নয়। বরুতো বলে যে এটা নিয়ে চিন্তা করো না, তোমার যেটা সঠিক মনে হয় সেটা করো। এমনিতেও আমার বাবা বকাবকি করতে আশেপাশে থাকেন না, কিন্তু মায়ের কাছ থেকে সবকিছু লুকোনো একটু কষ্টকর হয়ে যায়। তখন বরুটোর মনে পড়ে অনেক দেরি হয়ে গেছে। সে বলে আমার মা রেগে গেলে অনেক ভয়ঙ্কর হয়ে যায়। সেই ছেলেটি বলে যে এই তো তুমি বলছিলে যে তোমার কোনো সমস্যা নেই। বরুতো বলে বাবার ব্যাপারটা আলাদা, এখানে মায়ের কথা, সে খুব বেশি ক্রেজি। বরুতো বলে যে ডেঙ্কি, তুমি কখনো মাথা নিচু করবে না, ওদেরকে উচিত শিক্ষা অবশ্যই দিও। তারপর সে ঘর থেকে চলে যায়। ডেঙ্কি এরপর নিজের ক্যানগুলো ট্র্যাশে ফেলার চেষ্টা করে আর সে সেটা করেও ফেলে। বরুতোর কথা তার মনে খুব লেগেছিল। কিছুক্ষণ পর বরুতো নিজের বাড়ি যায়। হিনাটা বলছিল যে আরে তুমি তো ডিনারের জন্য তাড়াতাড়ি আসতে চেয়েছিলে, কিন্তু বরুতো শিকাদাইয়ের ওপর দোষ চাপিয়ে দেয় যে সেই দেরি করিয়েছে। তখনই পেছন থেকে হিমামারি আসে আর তার কাঁধে চড়ে বসে। কিছুক্ষণ পর হিনাটা তাদের দুজনকে খাবার দেয় আর বলে আমার তো বিশ্বাসই হচ্ছে না কাল থেকে তোমরা একাডেমিতে জয়েন করবে, আর তোমার বাবা কিন্তু একাডেমিতে অনেক কুল ছিল। বরুতো বলে এই কথা অনেক শুনেছি। হিনাটা বলে আজকে ভেবেছি তোমাদের বাবা বাসায় আসবে, কিন্তু এলো না। বরুতো বলে এটা কি নতুন কিছু? বরুতো বলে তিনি তো শুধু আমাকে উপেক্ষা করেই এসে